গল্পের শুরুতে অজ্ঞাত এক ব্যক্তিকে টানেল থেকে বের হতে দেখি। আসলে এটা ছিল একটা আন্ডারগ্রাউন্ড ল্যাব। এই ল্যাবে বহু মানুষকে ধরে এনে উল্টাপাল্টা এক্সপেরিমেন্ট করা হয়। এমনকি একটা এক্সপেরিমেন্ট ফেল হয়ে যাওয়ায় এর ফলে জিয়ং নামের এই ছেলেটা একটা জম্বিতে পরিণত হয়, অর্থাৎ তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। এরপর একটা ব্রিজের উপর এই কাপলকে দেখতে পাই। হঠাৎ করেই তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছিল। বৃষ্টির রাতে কি করবে কিছুই বুঝতে পারছে না। এমন সময় সেখানে জুন নামের এই লোকটা এসে হাজির হয়। সে তাদেরকে সাহায্য করতে চায়। এই বলে সে একটা গ্যাস স্টেশনে নিয়ে আসে। তো লোকটা তার সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ এই পাহাড়ে তাদেরকে সাহায্য করার মতো আর কেউই নেই। তো জুন সেই গাড়ির চাকা ঠিক করে দেয় আর বলে আপনার বিল হয়েছে $1400 মতো। যেটা শুনে লোকটা রেগে আগুন হয়ে যায়। এই টাকা দিয়ে তো আমি নতুন টায়ার কিনে নিতে পারতাম, এসব বলে ঝগড়া করতে শুরু করে। এমন সময় গ্যারেজের ভিতর থেকে জুনের ছোট বোন হাইয়ুং বের হয়ে আসে। জুন জিজ্ঞেস করে সে ঠিকভাবে পরিষ্কার করেছে কিনা। হাইয়ুং বলে হ্যাঁ। এদিকে তার হাতে একটা কুড়াল দেখে সেই লোকটা ভয় পেয়ে যায়, ভাবে হাইয়ুং হয়তো কোনো লাশের কবর দিয়েছে। তাদেরকে অনেক ভয়ঙ্কর মনে করে লোকটা সব টাকা পরিশোধ করে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসে। আসলে হাইয়ুং তাদের ফার্মে একটা মৃত খরগোশ পরিষ্কার করছিল। যাই হোক, এরপর আমরা জুনের স্ত্রী জিয়নকে দেখতে পাই। সেই টাকাগুলোকে একটা ছোট্ট লকারের মধ্যে রেখে দেয়। বেশি বেশি ইনকাম করার জন্য তারা এই রাতের বেলা এই বিজনেসটা শুরু করেছে। বেশি বেশি ইনকাম করার জন্য তারা এই রাতের বেলা সেই ব্রিজটার উপরে ছোট ছোট ব্রেক রেখে আসতো, যেন তাদের কাছে বেশি বেশি কাস্টমার চলে আসে। এদিকে জিয়ং ধীরে ধীরে সেই গ্রামটাতে প্রবেশ করে। সামনে থেকে আসা দুজন মহিলাকে সে ভয় দেখাতে চায়, তবে মহিলাগুলো তাকে ভয় পাবে দূরের কথা, উল্টো তাকে মাতাল মনে করে বকাঝকা করতে থাকে। এমনকি ছোট্ট বাচ্চারাও তাকে দেখে ভয় পায় না, উল্টো তাকে পাগল ভেবে ঢিল মারতে শুরু করে। জিয়ং সে বাচ্চাগুলোকে এক দৌড়ানি দেয়, আর এভাবেই সে দৌড়াতে দৌড়াতে গ্রামে ঢুকে পড়ে। হঠাৎ তার সামনে চলে আসে একটা কালো কুকুর। দেখে মনে হচ্ছিল সে কুকুরটাকে আস্ত গিলে খাবে, কিন্তু দেখা যায় উল্টো কুকুরটাই তাকে এক দৌড়ানি দিয়ে ভাগিয়ে দিচ্ছে। তার এমন দৌড়ানি দেখে আশেপাশে কৃষকরা তো পুরো হতবাক। এদিকে জুনের বাবা মিস্টার পার্ক বন্ধুদের সঙ্গে বসে জুয়া খেলছিল। এমন সময় তাদের এক বন্ধু অনেক এক্সাইটেড হয়ে তাদের কাছে আসে। সে নাকি বিয়ের জন্য পাত্রী খুঁজছে, আর সেটা নাকি পেয়েও গিয়েছে। কিছুদিনের মধ্যে সে বিয়ে করবে। এই শুনে সবাই পাত্রীর ছবি দেখতে উঠে দাঁড়ায়। এই সুযোগে পার্কে একটু চিটিং করার চেষ্টা করে, কিন্তু ধরা পড়ে গেলে বন্ধুরা তাকে অনেক গালিগালাজ করে। এরপর সে রাগ করে বাইরে চলে আসে। হঠাৎ পাবলিক টয়লেট থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। সে ভিতরে চেক করতে গিয়ে দেখে জিয়ং সেখানে বসে টিস্যু নষ্ট করছে। সে জিয়ংকে চোর ভেবে মারতে গেলে জিয়ং উল্টো তাকে আক্রমণ করে দেয়। তাকে একটা কামড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। সে দৌড়াতে দৌড়াতে হাইয়ুং এর সামনে চলে আসে। সে তাকে বকাটে ছেলে মনে করে একদম জায়গা মতো একটা লাথি মেরে বসে। বেচারা তখন ব্যথায় মূর্তির মতো দাঁড়িয়ে যায়। এর উপর আবার সেই কালো কুকুরটা দৌড়ে আসতে থাকে। এই দেখে ভয়ে দুইজনই দৌড়াতে শুরু করে। এদিকে হাইয়ুং এর আরেক ভাই সানকে দেখা যায়। সে শহরে চাকরি করত, কিন্তু বেচারা চাকরিটা চলে যাওয়ায় গ্রামে ফিরে এসেছে। হাইয়ুংকে তার দিকে ছুটে আসতে দেখে মনে করে তাকে স্বাগতম জানাতে আসছে, কিন্তু হাইয়ুং তার পাশ দিয়ে চলে যায়। তখন সে তার পেছনে জিয়ংকে দেখে মনে করে জিয়ং তার বোনকে বিরক্ত করছে। তখন সেও তাদের পেছনে দৌড়াতে শুরু করে। এর মধ্যেই হাইয়ুং নিচে পড়ে যায়। এমন সময় জুন আবার ট্রাক নিয়ে যাচ্ছিল, ভুল করে সে জিয়ংকে ধাক্কা মেরে দেয়। এরপর তিনজনের ভয়ে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তারা মনে করেছিল জিয়ন হয়তো মারা গিয়েছে, আর মনে করে জিয়ং মরে গেলে তো তাদের তিনজনকে জেলে পড়ে পচে মরতে হবে। কিন্তু দেখা যায় জিয়ং তখন উঠে দাঁড়িয়েছে। এমন সময় সে কালো কুকুরটা আবারও ঘেউ ঘেউ করতে শুরু করে। ফলে তারা তাদের প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বাড়িতে ফিরে আসে। জুন অনেক বেশি টেনশন করতে থাকে, ভাবে যদি জিয়ং পুলিশে কমপ্লেন করে তাহলে তো সে একদম শেষ হয়ে যাবে। তখন সান বলে ভয় পাওয়ার কিছু নেই, ছেলেটা আমাদের বাড়ির ঠিকানায় জানবে না। এছাড়া ও একটা ইফটিজার, আমাদের হায়ুংকে বিরক্ত করছিল। এমন সময় বাইরে সাইরেন বেজে ওঠে। দেখতে পাই অ্যাম্বুলেন্স করে পার্ককে নিয়ে আসা হয়েছে। তারা জানায় মিস্টার পার্ক আহত হয়ে তাদের হসপিটালে ভর্তি হয়েছিল। এদিকে পার্ক তো একদম রেগে আগুন। সে বলতে থাকে ওই বচ্চার ছেলেটাকে একবার শুধু হাতে পাই, তারপর মজা দেখাবো। এরপর সে এই ভ্যানের মধ্যে ঢুকে পড়ে। আসলে সে এটার মধ্যে বসবাস করতে পছন্দ করে। তো তার একটা ইচ্ছে ছিল সে মারা যাওয়ার আগে থাইল্যান্ডে বিচে ঘুরতে যেতে চায়। এমনকি সে বিচে ছবি দিয়ে রুম ভর্তি করে ফেলেছিল। তবে সেখানে যেতে তো অনেক টাকার প্রয়োজন, তাই সে শুধু মনে মনে কল্পনা করে বিচের অনুভূতি নিত। ওদিকে হায়ুং তাদের গ্যারেজের মধ্যে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটা পার্কও শুনতে পায়। এরপর তারা দুজন মিলে গ্যারেজে আসলে দেখে জিয়ং তাদের মুরগিগুলোকে খেয়ে ফেলছে। পার্ক তো তাকে দেখে চিনে ফেলে আর বলে আরে এই তো সেই পাগল ছেলেটা। এই বলে সে তাকে মারতে ছুটে যায়। এদিকে হায়ুং বাসার সবাইকে ডেকে নিয়ে আসে। জিং যখন দেখে জিয়ং তার বাবার সাথে লড়াই করছে, তখন সে রাগে তাকে একটা জোরে লাথি মেরে বসে। এতে জিয়ং উড়ে গিয়ে একটা রডের উপর আটকে পড়ে। এই দেখে সবাই তো প্রচন্ড ভয় পেয়ে যায়। সান বলে এত জোরে লাথি মারতে কে বলেছিল, এবার তোমাকে জেলে পড়ে পচে মরতে হবে। জুন বলে আমি তো বাবাকে বাঁচানোর জন্য লাথি মেরেছি, ছেলেটার এই অবস্থা হবে সেটা কি আমি জানতাম। তো কথাবার্তার মাঝে জিয়ং আবারও নড়ে ওঠে। এই দিকে তারা আরো বেশি ভয় পেয়ে যায়। এরপর তাকে গ্যারেজের মধ্যে আটকে রাখে। সান বুঝতে পারে জিয়ং আসলে একটা জম্বি, কিন্তু বাকিরা তো
বুঝতে পারছিল না। তখন সে তাদেরকে ট্রেন টু বুসান মুভিটা দেখায়, আর জম্বি কি সেটা তাদেরকে বুঝায়। এটা দেখার পর তারা বুঝতে পারে কোনো জম্বি যদি কাউকে কামড় দেয় তাহলে সেও জম্বিতে পরিণত হয়। তো সবাই পার্কে ভয় পেতে শুরু করে, কারণ তাকে জিয়ন কামড় দিয়েছিল। জিং একটা ফ্রাই প্যান দিয়ে তার শ্বশুরের মাথায় একটা বাড়ি মারে আর তাকে অজ্ঞান করে ফেলে। এরপর তাকে ধরে সে ভ্যানে আটকে রাখে, যেন সে জম্বিতে রূপ নেওয়ার আগে তার ব্যবস্থা নিতে পারে। তো পরদিন সবাই স্বাভাবিক আচরণ করলেও জুনের একদমই ভালো লাগছিল না। সে তো বড় ছেলে, তার একটু কষ্ট হচ্ছিল তার বাবার জন্য। সে বলে, বাবা জম্বি হোক বা যেটাই হোক, আমরা এভাবে তাকে ফেলে রাখতে পারি না। তবে সান বলে, জম্বিদের প্রধান খাদ্য হচ্ছে মানুষের ব্রেন, আর বাবা জম্বির কামড় খেয়েছে, যদি তাকে এখন ছেড়ে দেই তাহলে আমাদেরকে সে খেয়ে ফেলবে। এদিকে দেখা যায় পার্ক এখনো স্বাভাবিক আছে। সে ভ্যানের জানলা দিয়ে বেরিয়ে আসে এবং সবার সাথে ব্রেকফাস্ট করতে বসে পড়ে। জিউ তোর ফ্রাই প্যান নিয়ে একদম প্রস্তুত, একটু 19-20 হলেই মেরে ঠান্ডা করে দিবে। এমন সময় সে হাঁচি দেওয়ার জন্য হা করলে সান ভাবে সে হয়তো তাদেরকে আক্রমণ করবে। এর আগেই সে একটা কাঁচের গ্লাস দিয়ে তাকে মেরে বসে। এতে জন্য রাগান্বিত হয়ে তাকে বাসা থেকে বের করে দেয়। এরপর হায়ং আসে জিয়ংকে দেখতে। সে তার নাম জিজ্ঞাসা করতে থাকে, কিন্তু জিয়ং কোনো কথা বলে না। এরপর সে তাকে একটা বাঁধাকপি খেতে দেয় আর নিজেই তার জন্য একটা নাম ঠিক করে দেয়। নামটা হচ্ছে জিম্বু। হায়ং সেখান থেকে চলে আসলে কিছুক্ষণ পর সেখানে জিয়ন আসে, আর সে তার সবগুলো দাঁত উঠিয়ে ফেলে যাতে সে কাউকে কামড়াতে না পারে। এদিকে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। পার্ক ধীরে ধীরে যুবক হয়ে যাচ্ছিল, তার সাদা চুলগুলো হয়ে যাচ্ছিল কালো। তার এমন শারীরিক পরিবর্তন দেখে তার বন্ধুরা একদম হতবাক হয়ে যায়। আসলে এসব সম্ভব হয়েছে জিয়ং এর কামড়ে ফলে। সে দ্রুত বাড়িতে এসে জিয়নকে ধন্যবাদ জানায়, এমনকি খুশিতে সে নাচতে শুরু করে। সান বলে, বাবার মাথায় হয়তো সমস্যা হয়েছে, জম্বি ভাইরাসটা ছড়াচ্ছে তার মাথায়। তো এরপর দেখা যায় পার্কে সে বন্ধুটা যে কিনা নতুন বিয়ে করবে, সে এসে রিকোয়েস্ট করে থাকে যেন তাকেও এভাবে যুবক বানিয়ে দেওয়া হয়। সে পার্কে টাকার অফার করে, এমনকি থাইল্যান্ড যাওয়ার একটা টিকিট ব্যবস্থা করে দিবে, এমনকি থাইল্যান্ডে যাওয়ার লোভও দেখায়। এই শুনে পার্ক তার কথায় রাজি হয়ে যায়। এসব আবার আড়াল থেকে শুনছিল সান। এরপর পার্ক থাইল্যান্ডে যাওয়ার জন্য ব্যাগ গুছাতে শুরু করে। তখন সেখানে তার বাকি বন্ধুরাও চলে আসে, তারাও যুবক হওয়ার জন্য আকুতি মিনতি করতে থাকে। তারপর পার্ক সবাইকে তাদের গ্যারেজে নিয়ে আসে, কিন্তু দেখে সেখানে জিয়ং নেই। আসলে তাকে একটু আগে সান নিয়ে গিয়েছিল। সে জিয়ংকে শহরে নিয়ে যাওয়ার প্ল্যান করেছে এবং তার মাধ্যমে অনেক টাকা ইনকাম করতে পারবে, কারণ জিয়ং এখন একটা মূল্যবান সম্পদ যে কিনা বুড়ো মানুষকে যুবক বানিয়ে দিতে পারে। তবে সে খুব স্পিডে গাড়ি চালালে ট্রাফিক পুলিশ তাকে আটকে ফেলে, কিন্তু দেখা যায় ট্রাফিক পুলিশ তার ছোটবেলার এক বন্ধু, তাই সে জরিমানা না করে ছেড়ে দিচ্ছিল। কিন্তু এমন সময় আরেকজন অফিসার এসে তাকে আটকে ফেলে। সে কুঙ্কানো আওয়াজ শুনতে পেয়ে বক্স খুলে দেখে জিয়ং এর এই অবস্থা। তো সে সানকে পুলিশ স্টেশনে নিয়ে আসে। জিয়ং এর মুখে কষ্টিপ খুললে দেখতে পায় বেচারার একটা দাঁতও নেই। তারা ভাবে সান হয়তো তার উপর অনেক অত্যাচার করেছে। তখন মিস্টার পার্ক সে জিয়ংকে নিজের ছেলে বলে পরিচয় দেয় এবং তাকে বাসায় নিয়ে যায়। এরপর সে বাড়ির সবাইকে জানিয়ে দেয় জিয়ংকে কাজে লাগিয়ে সে তার বন্ধুদের যুবক বানাবে, এর বিনিময়ে তাদের থেকে অনেক টাকা নিবে। এভাবে সে তার থাইল্যান্ডের ঘুরতে যাওয়ার স্বপ্ন পূরণ করবে। সানও জানিয়ে দেয়, বাবার কাজ হয়ে গেলে আমি জিয়ংকে শহরে নিয়ে যাব এবং সেখানে অনেক টাকা ইনকাম করব। তারা সবাই জিয়ংকে তাদের সুবিধা মতো ভাগাভাগি করে নেয়, আর তারা সবাই অনেক খুশি হয়ে যায়, কারণ তারা কোটিপতি হতে যাচ্ছে। এর মধ্যে হায়ন এসে বলে, জিম্বুর দাঁতগুলো তো উঠিয়ে ফেলা হয়েছে। এই শুনে তো পার্কের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। জিয়ং যদি কামড়ে দিতে না পারে তাহলে তার ব্যবসা চলবে কিভাবে? এমন সময় আবার তার বন্ধুরাও সেখানে চলে আসে। তখন সে বুদ্ধি করে একটা প্ল্যান করে, তার এক বন্ধুর থেকে নকল দাঁত নিয়ে আসে এবং জিয়ং এর মুখে লাগিয়ে দেয়। এরপর সে তার বন্ধুদেরকে বলে, তোমরা গ্যারেজে বাইরে থেকে ভিতরে হাত দিবে, সেখানে একটা মেশিন আছে, সেই মেশিনের সাহায্যে তোমরা যুবক হয়ে যেতে পারবে, কিন্তু প্রথমে একটু ব্যথা হবে। এই শুনে তো সবাই একটু ঘাবড়ে যায়। তবে একজন বৃদ্ধ ছিল যে কিনা যুবক হওয়ার জন্য অনেক মরিয়া হয়ে যায়। সে ব্যথা পাওয়ার পরোয়া করে না। তাকে দেখে একজন সাহস পায় এবং তার হাতটা ফুটো দিয়ে ভিতরে ঢুকিয়ে দেয়। তবে দেখা যায় জিয়ন তার হাতে কামড় দিচ্ছে না। তখন জিন একটা বুদ্ধি করে, সে ওই হাতের উপর একটু সস মাখিয়ে দেয়। এইদিকে জিয়ন মজা করে সে হাতের উপর কামড় বসিয়ে দেয়। লোকটা চিৎকার করে ওঠে। এরপর এক এক করে সবাই লাইনে লেগে যায়। পরদিন জিয়ং দেখে তার লোকেরা যে টাকা রেখেছিল সেখানে একটা টাকাও নেই। আসলে তার শ্বশুর তার টাকাগুলো চুরি করে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ওইদিকে পার্কের বন্ধু তাদের ছেলেদের এসে বলে, পার্কের ফ্যামিলির টাকা বিনিময়ে বুড়ো মানুষকে যুবক বানিয়ে দিয়েছে। এই শুনে তারা অস্ত্রশস্ত্র নিয়ে দল বেঁধে বেরিয়ে পড়ে। এদিকে হায়ন জিয়ংকে একটা সবজির মাঠে নিয়ে আসে। সে তো নিজের মতো করে খাবার দাবার খেতে থাকে। হায়ন তাকে কথা বলা শেখানোর চেষ্টা করছিল, কিন্তু জিয়ং তো তার খাবার নিয়ে ব্যস্ত। হায়ন তখন সবজিটা নিয়ে দৌড় দেয়। জিয়ং পেছনে দৌড়ে গিয়ে হায়নের উপর গিয়ে পড়ে। এর মধ্যেই জুন এসে দেখে ফেলে। সে মনে করে জিয়ং তার বোনের সাথে লাইন মারছে। এমন সময় দেখে গ্রামের সব ছেলেরা তাদের বাড়ির দিকে যাচ্ছে হামলা করতে। এই দেখে দ্রুত বাড়িতে ছুটে আসে। দেখা যায় দরজা জানালা বন্ধ করে চুপচাপ বসে আছে, কিন্তু তারা যেটা ভয় পাচ্ছিল তেমন কিছু ঘটে না। আসলে এরাও জিয়ং এর কামড় খেতে এসেছে, আর এরা এসেছে 40 থেকে 20 বছরের চ্যাংড়া ছেলে হতে। বুঝেন ব্যাপারটা? যাই হোক, এই শুনে একদম অ্যাটিটিউড নিয়ে বেরিয়ে আসে।
এবং সবাইকে লাইনে দাঁড়িয়ে যেতে বলে। তারপর দেখা যায় জিয়ং এক এক করে সবাইকে কামড়ে দিচ্ছে। তো এভাবেই তাদের দিনকাল চলতে থাকে। জিয়নের কামড় খেতে দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকে। তারা বেশ টাকা পয়সাও ইনকাম করতে শুরু করে। জিয়ংকে দিয়ে যেহেতু তারা অনেক ভালো ব্যবসা করতে পারছিল, তাই তারা জিয়ংয়ের যত্নের কোনো কমতি রাখে না। হায়ংরা তাদের বাবার সেই ভ্যানটাকে ধুয়ে মুছে একদম ঝকঝকে করে ফেলে এবং সেটার মধ্যে থাকার জন্য জিয়ংকে নতুন ব্যবস্থা করে দেয়। এদিকে সান্তার জন্য নতুন একটা দাঁত নিয়ে আসে, যেটা দিয়ে জিয়ং খুব মজা করে সবজি খেয়ে যাচ্ছিল। তাকে একটা সেলুনে নিয়ে গিয়েও চুল কাটানো হয় এবং একটা সুন্দর জামা কিনে দেয়। বাহ, বেশ সিনেমার হিরো মতো লাগছে তো। যাই হোক, হায়ুন তাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। বাইরে থেকে জিয়ংকে যতই সুন্দর লাগুক না কেন, ভেতরে তো সে ছিল একটা জম্বি। তো এর পরের দিন দেখা যায় পার্কে সে বন্ধুর বিয়ের অনুষ্ঠান হচ্ছে। সবাই সেই বিয়েতে উপস্থিত হয়। তবে হঠাৎ করে জিয়ংয়ের কাছে যারা কামড় খেয়েছিল তাদের সবার একসাথে গরম লাগতে শুরু করে। তারা না পারে জামা কাপড় খুলে ফেলতে। ওইদিকে হায়ুন চলে আসে একটা জঙ্গলে। জিয়ংয়ের সাথে একটা ইমোশনাল কথা শেয়ার করে। সবাই আমাকে আনলাকি বলে, কারণ আমার জন্মের সময় আমার মা মৃত্যুবরণ করেছিল। এই বলে কান্না করতে থাকে। জিয়নকে দেখে মনে হচ্ছিল সে কিছু একটা বলতে চায়, তবে সে এটা পারছিল না। এদিকে সান যখন দেখে জিয়ং বাড়িতে নেই, তখন সে দ্রুত তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। আসলে হায়ুন ঠিক করেছে সে জিয়ংকে জঙ্গলে ছেড়ে দিবে, কারণ সে চায় না তার পরিবার মিলে তাকে আরো ব্যবহার করুক। তবে জিয়ং তার পিছু ছাড়তে চায় না। তখন সে না পেরে তাকে একটা ঢিল ছুঁড়ে মারে আর বলেছি না চলে যেতে, আমার পিছু আসছো কেন? জিয়ং তো ধমক খেয়ে বোকার মতো দাঁড়িয়ে থাকে। এদিকে দেখা যায় সান চারদিকে জিয়ংকে খুঁজে বেড়াচ্ছে। এক পর্যায়ে তাকে জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে। এরপর তাকে ধরে বাস স্টেশনে নিয়ে যায়। তাকে এক জায়গায় বসিয়ে রেখে সে যায় টিকিট কিনতে। ওইদিকে সেই বিয়ের অনুষ্ঠানে সবাই একে অপরকে কামড়ে দিয়ে অদ্ভুত আচরণ করছিল। আসলে এরাও ধীরে ধীরে জম্বিতে রূপ নিচ্ছিল। এমনকি শহরের লোকরাও জম্বিতে পরিণত হয়ে গেছে। দেখা যায় বাস স্টেশনেও তারা চলে এসেছে। এদিকে সান ভয়ে জিয়ংকে সেখানে রেখে পালিয়ে আসে। এদিকে দেখা যায় হায়ুং এর মনটা ভীষণ খারাপ। এমন সময় সেখানে একটা জম্বি চলে আসে। সে দৌড়ে জুনা জিয়নের কাছে চলে যায়। একজন পুলিশ এসে তাদের দিকে গান পয়েন্ট করে, কারণ তারাই সবাইকে কামড় খাইয়ে জম্বিতে পরিণত করেছে। তবে দেখা যায় সে পুলিশকে কয়েকটা জম্বি এসে আটকে ফেলে। এরপর তারা সবাই দরজা জানালা বন্ধ করে একদম চুপ করে বসে থাকে। হায়ুং সানের একটা ডায়েরি বের করে, যেটার মধ্যে লেখা ছিল কি করলে জম্বিদের হাত থেকে রক্ষা পাবে। সেখানে দেখে মোটা কাপড় পরলে কামড় থেকে অন্তত বাঁচতে পারবে। এই দেখে দ্রুত ঘর থেকে মোটা কাপড় বের করে আনে এবং সেটা পরে নেয়। এভাবে তারা একদম প্রস্তুতি নিয়ে নেয়। এদিকে সান একটা গাড়ির নিচে লুকিয়েছিল। এমন সময় তার ফোন বেজে উঠলে জম্বিরা সেই গাড়ির দিকে ছুটে আসতে থাকে। সে বুদ্ধি করে ফোনটাকে অন্যদিকে ছুড়ে মারলে জম্বিরা সেই দিকে চলে যায়। আর এই সুযোগে সান একটা ট্রাক নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয়। এরপর দিন পেরিয়ে রাত নেমে আসে। আরেকটা বিপদ ঘাড়ে চেপে বসে। জিওনের লেবার প্লেন উঠে গিয়েছিল। সে জোরে জোরে চিৎকার করছিল আর এই শব্দে জম্বিরা তাদের ঘরের দিকে আসতে থাকে। এখন তাদের পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তবে হঠাৎ করে জিওংয়ের সেই টাকার লকারের কথা মনে পড়ে, তাই সে আবারও ঘরে ঢুকে পড়ে। জম্বিরা তার উপর আক্রমণ করে দিল। সে কোনো রকমে বেরিয়ে আসে। এরপর তারা রুফটপের উপর দিয়ে গ্যারেজের ছাদে চলে আসে। ততক্ষণে সান্তা গাড়ি নিয়ে সেখানে চলে আসে। সব জম্বিদের নজর তখন তার দিকে চলে যায়। দেখা যায় সে আতশবাজি ফাটিয়ে জম্বিদের মনোযোগ নষ্ট করছে। তখন জুন চিৎকার করে বলতে থাকে, আরে বলদ কোথাকার, এটা গ্যাস স্টেশন, আতশবাজি একটা লাগলে বিশাল ধামাকা হয়ে যাবে। এই শুনে সান আতশবাজি নেভানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। আকাশে বিশাল একটা বিস্ফোরণ হয়। এটা এত বেশি বড় ছিল যে শহরের সব জম্বিরা তাদের বাড়ির দিকে রওনা দেয়। এর মধ্যে জিওংও ছিল। এদিকে জিওনের অবস্থা খুব খারাপ, তাকে দ্রুত হসপিটালে নিয়ে যেতে হবে। জুন আর সান জম্বিদের মনোযোগ আকর্ষণ করার জন্য জম্বিদের কাপড় চোপড় পেঁচিয়ে তাদের ভিড়ে চলে যায়। এতে জম্বিরা বুঝতে পারে না। দেখা যায় তারা কোনো রকমে গাড়িতে উঠে পড়ে, কিন্তু একটা ছোট্ট ভুল হয়ে যায়, গাড়ির লাইটটা চালু হয়ে যায়। এতে সব জম্বিরা তাদের গাড়িটাকে ঘিরে ফেলে। তখন হাই সামনে চলে আসে জম্বিদের মনোযোগ তার দিকে নিতে। ও জম্বিরা তাকে মারার জন্য ছুটে আসছিল। তারা হায়ুংয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। সে প্রায় মৃত্যুবরণ করবে। ঠিক সেই মুহূর্তে জিওং এসে তাকে বাঁচিয়ে নেয়। এদিকে দুই ভাই ঘরে আসে ট্রাকের চাবিটা নিতে। ততক্ষণে জিওনের গাড়ির মধ্যে ডেলিভারি হয়ে যায়। বাচ্চার কান্নার আওয়াজে জম্বিরা সেই গাড়ির দিকে দৌড় দেয়, কিন্তু দেখা যায় হায়ুং সে গাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ে। অপরদিকে ঘরের ভিতরে জম্বিরা জুনের উপর অ্যাটাক করে দেয়। সে কোনো রকমে জানলা দিয়ে পালিয়ে ট্রাকের চাবিটা বাইরে ছুড়ে দেয়। সানকে দায়িত্ব দেয় পরিবারকে খেয়াল রাখতে। এরপরই জম্বিরা তাকে ভেতরে টেনে নিয়ে যায়। এদিকে ফাইট করতে করতে হায়ুং ক্লান্ত হয়ে পড়েছিল, তাই সে গাড়ির ভেতরে চলে আসে। বাইরে থাকে একমাত্র জিওং। এদিকে সান উল্টাপাল্টা ট্রাক চালিয়ে পিলারের সাথে ধাক্কা খায়। হায়ুং জিওনকে নিয়ে কোনোভাবে সেই ট্রাকের উপর উঠে পড়ে। তখন জুনকেও সেই ট্রাকে দেখা যায় সে কোনোভাবে বেঁচে এসেছে। এরপর তারা সেখান থেকে পালাতে শুরু করে। হায়ুং চাইছিল জিওংকে তাদের সঙ্গে নিয়ে যেতে, কারণ সে প্রায় মানুষে পরিণত হয়েছিল। তবে কিছুই করা ছিল না। তাকে বাঁচাতে গেলে সবাই তখন মারা পড়বে। তাই তারা জিওংকে শত শত জম্বির মাঝখানে একা রেখে পালিয়ে আসে। তখন জিওন একটা লাইটার ধরিয়ে বিশাল একটা বিস্ফোরণ ঘটায়। এতে অনেক জম্বিরা মারা যায়। তো এরপর আমরা দেখি রাত পেরিয়ে সকাল হয়ে এসেছে। তারা গ্রাম থেকে অনেকটা দূরে এসেছিল।
এমন সময় দেখা যায় জুন ধীরে ধীরে জম্বিতে পরিণত হয়ে যাচ্ছে, কারণ গত রাতে সেই রুমে তাকেও একটা জম্বি আক্রমণ করে দিয়েছিল। জিওন তার স্বামীর জন্য অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কিন্তু কিছু করার নেই। এমন সময় তারা কারো আওয়াজ শুনতে পায়, ভাবে আরো জম্বি আসছে, কিন্তু দেখতে পায় সেটা জম্বি না, তাদের বাবা পার্ক। সে থাইল্যান্ড থেকে ঘুরে চলে এসেছে, তবে অলৌকিকভাবে সে জম্বিতে পরিণত হয়নি। অথচ জিওন যাদেরকে কামড় দিয়েছিল তারা প্রত্যেকে জম্বিতে পরিণত হয়েছিল। তখনই রেডিওতে একটা সরকারি ঘোষণা করা হয়, বলা হয় কোনো এক অজানা কারণে শহরের সবাই জম্বিতে পরিণত হচ্ছে। তবে কিছু মানুষ আছে যারা কামড় খাওয়ার পরও জম্বিতে পরিণত হয়নি, তাদের শরীরে এই ভাইরাসটা মানিয়ে নিয়েছে। একমাত্র তাদের কামড়ে এই জম্বিগুলো আবারও সাধারণ মানুষের রূপান্তরিত হবে। এই খুশি খবর শুনে তাদের মনে আনন্দে বন্যা বয়ে যায়। এরপর আমরা 6 মাস পরের দৃশ্য দেখতে পাই। হায়ানোর পরিবার এখন জম্বি হান্টার, মানে জম্বিদের ধরে ধরে মানুষ বানায়। তাদের সাথে জিওনকেও দেখা যায়। সে বিস্ফোরণে কোনো রকমে সে বেঁচে গিয়েছিল এবং সে এখন পুরোপুরি সুস্থ। শুধু মন খারাপ পার্কের, কারণ হচ্ছে তাকে প্রতিদিন শত শত নোংরা জম্বিদেরকে কামড় দিতে হয়। যাই হোক, সে কামড় দিতে থাকুক। আর আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন, যেন নতুন নতুন ভিডিও আপলোড করার পর নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।